নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বহুদিন মানে প্রায় 1 বছর পর আমি আবার এসেছি তোমাদের কাছে। এর মধ্যে আসতে পারিনি, নানা রকম প্রবলেম, বন্ধু বান্ধব, অনেক গণ্ডগোল, ব্লগ নিয়ে অনেক প্রবলেম হয়েছিল। তারপর আমি অসুস্থ ছিলাম, সব মিলিয়ে মিশিয়ে হসপিটালাইজড, সব কিছু মিলে আমি আসতে পারিনি বা তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো চলো শুরু করি আজকে আমার নতুন ব্লগ। আজ থেকে আবার নতুন যাত্রা। তোমরা আমার আগের মতন পাশে থেকো, সুস্থ থেকো। দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গেছে, আমার সব কাজকর্ম সারাও হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর্য স্কুল গেছিলো, আর্য পড়তে গিয়েছিল, পড়ে চলে এসেছে। দিয়ে আমি একটু জলখাবার বানাচ্ছি, দেখতেই পাচ্ছ পরোটা বানাচ্ছি, আর মা ওপাশে সবজিগুলো কাটছে। আমি একটু পরোটাগুলো করে নিই, কারণ আমাদের আজকে সকালে জলখাবারে পরোটাই হবে। পরোটা বা রুটিই হয়, সেটা তোমরা আগেও দেখেছো, যখন আমার আগের ব্লগগুলোতে দেখেছো। এই পরোটাটা করছি, করতে করতে তোমাদের সাথে গল্প করছি। অনেক খারাপ লাগা, অনেক খারাপ স্মৃতি, যার কারণে ব্লগ বন্ধ হয়ে যাওয়া, খুব মন খারাপ, সব কিছু মিলিয়ে মিশিয়ে পুরোই স্টপ হয়ে গিয়েছিলাম। ভাবলাম বহুদিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমার পরোটা বেলা হয়ে গেছে, আমি এপাশে তাওয়া আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি একটু পরোটার তরকারি করব, যেটা পরোটার সাথে খাওয়া হবে, আর তার সাথে একটু পরোটাটা বানাবো। একটু পজিশন মতন ক্যামেরাটা সেট আপ করলাম, করে এবার পরোটাটা স্টার্ট করলাম। তাওয়াতে একটা করে পরোটা দিয়েছি, আর মা সবজিটা কেটে দিয়েছে। সবজিটা পটল আলু এইসব মিশিয়ে একটা তরকারি, সেটা একটু করে নেবো। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক, তারপরে রান্নাটা করব। আমি ত্রিকোণা পরোটা করি, জানি অনেকেই ত্রিকোণা পরোটা করে, আবার অনেকে গোল গোল পরোটা করে। তোমরা কে কে ত্রিকোণা পরোটা করো আমাকে একটু জানিও প্লিজ, আমারও ভালো লাগবে। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছিলো, কড়াইতে একসঙ্গে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেব। তার আগে এই যে পরোটাটা একটু উল্টে দিই, এদিকে এই পরোটাটাও হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিয়েছি পরোটাটাতে, তরকারিটাতে। আমার তো যেন বেশি ধৈর্য থাকে না, তাই জন্য একটু নেড়েই নিলাম। নেড়ে নিয়ে একটু মশলাপাতিগুলো দিয়ে দেবো, রেগুলার বেসিসে যা মশলা হয় সেগুলো দিয়ে, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য দিয়ে দেবো। কথা বলতে বলতে আর গল্প করতে করতে এদিক ওদিক করতে গিয়ে আমার পরোটাটাই লেগে গেল মনে হয়। গ্যাসটা একটু কমিয়ে দিলেই ভালো হতো, কিন্তু কমানো হয়নি, এক খেয়ালে বকেই চলেছি। ওই জন্য যাই হোক, ওরকম একটু আধটু ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি না হলে রান্না শেখা যায় না। এবার তোমরা ভাববে, বাবা দিদি এত বড় হয়ে গেছে এখনও রান্না করতে জানে না। জানি, কিন্তু মানুষ তো সবাই, মানুষ মাত্রই একটু আধটু ভুল হয়ে যায়। জিরে গুঁড়োটা আর জিরের সঙ্গেই ধনে গুঁড়োটা মেশানো আছে, জিরে ধনে একসাথে মিক্সড করা থাকে, সেটাই মিক্সড করে রাখাই থাকে যাতে সুবিধে হয় তাড়াতাড়ি দেওয়ার ক্ষেত্রে। সেই জন্য এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি একটু কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে একসঙ্গে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তোমরা তো জানো আমি একটু ফাঁকিবাজ, আমার তো বেশি কাজ করতে ভালো লাগে না, সেই জন্য আমি সোজা যুক্তিতে চলে যাই। একটু নেড়ে ছেড়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম, তাহলে সেদ্ধও হয়ে গেল আর হয়েও গেল ব্যাপারটা। ওদিকে আমার পরোটাটা দেখছেন তো ফুলে যাচ্ছে কেমন। পরোটাটা গেল আজকে, ছেলেটা খেতে পারলে হলো। একটু জল দিয়ে কড়াইটাতে একটু দিয়ে দিয়েছি, আর বাকিটা এমনি জল দিয়ে দিলাম। এবার সামান্য একটু, প্রচণ্ড গরম, এত গরম পড়েছে যে কি বলবেন। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কুকারটা লাগিয়ে দেবো।
1 বছরের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে আমারও। অনেক উত্থান পতন সব কিছুই ঘটেছে, অনেক ঝড়, সব কিছু পেরিয়ে এসেছি আমি। আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আশা করি আমার বন্ধুরা মানে তোমরা আর আমার পরিবার মানে সেটাও তোমরা, সব মিলিয়ে মিশিয়ে তোমরা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে এবং সমর্থন করবে। আর এই জায়গাটাতে আমি তেল রাখি, তোমরা হয়তো ভাববে যে ভীম লিকুইডের বা এই সাবানের জায়গাটাতে কেন তেল রেখেছে দিদি। আমার এটাতে তেল রেখে মানে ঢালতে সুবিধা হয়, ওই জন্য আমি এটাতে তেল রাখি। বড় জায়গাতে তো তেল থাকেই, সেখান থেকে ছোট জায়গায় রান্না করার জন্য ঢালতে সুবিধার্থে আমি এখানে তেল ঢেলে রাখি। আমার ভালো লাগে এখানে তেল ঢেলে রাখে কাজ করতে। এখানে পরিমাণ মতন একটু একটু করে ঢালা যায়, এটা সুবিধে। এই জন্য পরোটাটা প্রায় হয়েই এসেছে, এরপর পরোটাগুলো নামিয়ে নেব আমি। এদিকে কুকারেরও প্রায় সিটি পড়বে মনে হচ্ছে। কুকারেও 2টো সিটি পড়ে গেলেই কুকারটাও নামিয়ে দেব। আর আর্য চলে এসেছে পড়ে, আর্যকেও খেতে দিয়ে দেবো। ও অনেক সকালেই পড়তে গিয়েছিল, একটা কেক খেয়ে পড়তে গিয়েছিল, তাই ওর খিদেও পেয়ে গেছে। এসে একটু শরবত খেলো, একটু খেয়ে জামা প্যান্ট ছেড়ে বসেছে, জামা কাপড়গুলো ছেড়ে একটু বসুক, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। কুকারটা শুধু সিটি পড়ার অপেক্ষা। একটা কত পরোটা হয়ে গেল। এইখানে যে পরোটাটা হয়েছে এটা আর্যর আর মায়ের হয়ে যাবে, কিন্তু কুকারটাতে তো সিটি এখনও পড়লো না। কুকারটা একটু সিটিটা পড়ে যাক, সিটিটা পড়ে গেলেই কুকারটা নামিয়ে তোকে দিয়ে দেবো। যাই হোক, পরের বারের পরোটাটা আবার স্টার্ট করে দিই। কুকারে সিটি পড়ে গেল, আর একটা সিটি পড়ে গেলে কুকারটা নামিয়ে দেব। ওদিকে পরোটাটাও প্রায় হয়েই এসেছে। খুব কিপ্টের মতন আমি একটু করে তেল দিচ্ছি না, সেটা না, একটু একটু করে তেল দিলে কী হবে, এক একটার উপরে পড়বে আর আমি পরের পর উল্টোতে থাকলে প্রত্যেকটাতেই তো একটু করে দিতে থাকবো, তাহলে সবটা হয়ে যাবে। আসলে আমার উল্টাতে গিয়ে ভয় লাগছে কেন জানো তো, তাওয়াতে তো তেলটা রয়েছে, এখানে উল্টে যখন একটু ঝপাং করে ঢালবো না, তখনই দেখা যাবে যে তেলটা ছিটকে এসে গায়ে পড়ছে। সেই জন্য আমার একটু ভয় করছে উল্টোনোর সময়। আস্তে আস্তে আমার এটা সবসময় হয়, এত বছর ধরে এটা করছি, তবুও সেই একই ভয়, এখনও সেই একই রকম ভয় রয়েছে। ভয়টা আর আমি কাটিয়ে উঠতে পারছি না যে আমার গায়ে তেলটা ছিটকাবে না, সেভাবেই আমি কাজ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ঠিক গায়ে ছিটকবেই ছিটকবে, সেই ভয়ে আমি ওইভাবেই আস্তে সুস্তে কাজ করি। যাই হোক, আমার পরোটাটা কমপ্লিট। ওদিকে গ্যাসের ইয়েটাও হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। কুকারটা অনেকক্ষণই বন্ধ করে দিয়েছিলাম কথা বলতে বলতে, ওটা খুলেও গেছে, তাই জন্য কুকারটা খুলে তরকারিটা ঢেলে নিই। তরকারি রেডি। কুকারটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো কড়াইতে, দিয়ে কুকারটা নামিয়ে দেবো। দেখে নিলাম আলুটা টিপে যে কুকারে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা, দেখলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, বাস কমপ্লিট। একটা বাটি আর একটা থালা নিলাম আর্যর জন্য, আর্যকে 2টো পরোটা দেব আর একটু তরকারি দেব। আগে একটু তরকারিটাই দিয়ে নিই, তারপরে ওকে পরোটাটা দেবো। চলো তাহলে আর্যকে খেতেটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ আর্যর খাবারের থালা রেডি হয়ে গেছে, তাহলে আর্যকে খাবারটা দিয়ে দিই। ওই যে আর্য বসে আছে। হ্যাঁ কোথায় রে, চলে প্রচুর গরম, এই তো করলাম, গরম তো হবেই, একটু ফুদিয়ে দিয়ে খেয়ে নাও।
আর্যকে দেয়া কমপ্লিট। আর্য খেতে বসেছে ঠিক হাতে ফোনটা নিয়ে, ওই ফোনটা ওকে দেখতেই হবে। এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি। মা একটু আর পরোটা খেতে গুড় খেতে ভালোবাসে, সেই জন্য মাকে একটু গুড় দিয়েছি আর তরকারি। আমি আমারটা নিয়ে নিই। আমি হচ্ছে যেই থালাটায় আটা মেখেছিলাম ওই থালাটাতেই নিয়ে নেব। মেয়েদের জানো তো যা হোক একটা থালা হলেই হয়, খাওয়াটা নেওয়া দরকার। আর আমার এইভাবে তরকারি নিতে মানে খুব ভালো লাগে। কেন বলো তো, তরকারির রসটাতে রুটি হোক আর লুচি হোক, মানে পরোটাই হোক আর লুচি হোক, ভিজে যায়। ভিজে গেলে আমার সেই জিনিসটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে নিয়ে নিচ্ছি। চলো তাহলে আমিও খেয়ে নিই। আজকে আমাদের একটু ফ্রাইড রাইস হবে, তারই সব কিছু কাটা রয়েছে। আর ওদিকে শাক ভাজা হবে আর একটু চিকেন হবে। আর যেহেতু মা চিকেন খায় না, সেই জন্য আর এবার একটু পরোটা নিল একটা। হ্যাঁ, যেটা বলছিলাম, মা চিকেন খায় না, সেই জন্য মাছ আনা হয়েছে। তো মায়ের জন্য সর্ষে বাটা দিয়ে একটু মাছের ঝাল হবে আর কুমড়ো সব দিয়ে একটা সবজি হবে। এই যে সবজিটা হচ্ছে, শাক ভাজাটা একটু পরে হবে। তো যাই হোক চলো, আমার রান্না হয়ে গেছে। বিশেষ কিছু কেমন হয়েছে আগে খেয়ে তো দেখ, না খেয়ে বলে দিলি ভালো। ব্লগে দেখাতে পারিনি রান্নাটা কখন করলাম। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। খুব সুন্দর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খেয়ে নাও তাহলে। আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে দিও।